অনেক দিন যাবতেই ডিম পরোটা খাওয়া হচ্ছিল না। তো মা হচ্ছে দেখি সকালে রুটি বানাচ্ছিল। তো আমি বলতেছিলাম যে আমি হচ্ছে আমারটা বানাবো। তো তারপরে ভাবলাম যে ডিম পরোটা বানিয়ে ফেলি। তো ডিম পরোটা বানানোর জন্য এই জায়গায় রুটি নিয়েছি। এরপর হচ্ছে পেঁয়াজ সবাই কেটে ভিডিও নিচ্ছে, দেখবে যেটা আর বলবে যে আমি খুবই কান্না খারাপ করতেছি আর লাগে ভিডিও আমার কেন কাটতে করতেছি। পেঁয়াজ আর কি। আমি যখনই পেঁয়াজ কাটি তখনই আমার চোখ দিয়ে পানি চলে আসে। আর আমি যেহেতু বেশি একটা ঝাল খেতে পারি না, সেজন্য একটা কাঁচামরিচই নিলাম। মরিচটা ডিম নিয়ে নিচ্ছে, আমি যেহেতু একটা পরোটা বানাবো। এরপরে হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, আর পেঁয়াজটা হালকা একটু এভাবে ভেঙে দিচ্ছি আর কি, ছুটিয়ে দিচ্ছি। হচ্ছে এটা হচ্ছে মরিচ দিয়ে দিলাম। এরপর হচ্ছে একটা পাত্র দিয়ে দিয়েছি, এটার মধ্যে তেল দিয়ে দিয়েছি। এক একজনের ডিম পরোটা এক একভাবে বানায়, তো আমার কাছে এভাবে ভালোই লাগে, খারাপ লাগে না। এরপর হচ্ছে ডিম দিয়ে দিয়েছি, আর চুলার আঁচটা কমিয়ে রেখেছি যাতে দেওয়ার সাথে সাথে না হয়ে যায়, যেহেতু ডিম অনেক তাড়াতাড়ি হয়ে যায়। এরপরে রুটিটা দিয়ে দিলাম উপরে। তো দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে। আমার কাছে এভাবে খেতে ভালো লাগে, বা আগের রুটিটা ভেজে উপরে ডিম দিয়ে ওইটাও ভালো লাগে। ডিম পরোটা জিনিসটাই হচ্ছে মজাদার একটা ব্যাপার। এরপরে এক স্লাইস হচ্ছে চিজ দিয়ে দিলাম। তো খুবই মজা ছিল, দেখতে যেমন সুন্দর খেতেও মজা। তো অনেক বেশি গরম ছিল, আর আমি একটু ক্রিস্পি করেছি। আমার কাছে ক্রিস্পি রোল বা ডিম পরোটা একটু বেশি ভালো লাগে। তো একটু ক্রিস্পি করার কারণে হচ্ছে আমার এবার রোল করতে একটু সমস্যা হচ্ছিল। তো যেটাই হোক না কেন, তো আমি একটা টিস্যুতে খুব ভালো করে পেঁচিয়ে নিলাম। আসলে ডিম পরোটার টেস্টই আলাদা। এইটা মানে ঝটপট তৈরি করে ফেলা যায় একদমই অল্প সময়ের মধ্যে। চাইলে প্রসেসিং রুটি দিয়েও বানানো যায়। তো যাই হোক, আপনাদের কেমন লাগলো ডিম পরোটা অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।